আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে ফুসফুস কিংবা ফ্যাপসা ভুনা। ফ্যাপসা কালো না হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স আছে। ফুসফুস কোনো রকম রাবারি টাইপেরও হবে না। তাহলে চলুন কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে। প্রথমেই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলোর আঁচ হাইটে রেখে বসিয়ে দিয়েছি। পানিতে বলক চলে আসছে। এখন দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার কারণে ফ্যাপসার কালারটা কালচে হবে না। দিচ্ছি আগে থেকে ছোট করে কেটে নেওয়া ফ্যাপসা কিংবা ফুসফুস। এখন নেড়ে দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঘড়ি ধরে প্রায় 20 মিনিটের মতো চুলোর আঁচ মিডিয়ামে রেখে ফ্যাপসাটাকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন কালো পানিটা কিন্তু বের হয়ে গেছে। এখন স্ট্রেনারে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি 1/3 কাপ রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করব গোটা গরম মশলা, তেজপাতা, কয়েক টুকরো দারুচিনি, 5-6টি লবঙ্গ, 7-8টি এলাচ। এবার গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যদি ভালো টেস্ট পেতে চান। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই অ্যাড করব কয়েকটা আস্ত শুকনো মরিচ। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি সিদ্ধ করা ফ্যাপসা। তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো ফ্যাপসাটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। অ্যাড করছি 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। এরপর নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা থাকবে না। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি উঁচু করে 1 চা চামচ হলুদের গুঁড়ো। আরও অ্যাড করছি উঁচু করে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আবারও নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ফুসফুসটাকে ভুনে নিচ্ছি। ফুসফুসটাকে ভালোভাবে কষিয়ে এখন অ্যাড করছি আগে থেকে কেটে রাখা কিউব করে 2টো আলু। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে ঘড়ি ধরে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচ কমিয়ে কিন্তু কষাতে হবে। এবার আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 1/3 কাপের মতো পানি অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করছি 1 কাপের মতো পানি। ব্যাস এইটুকুই পানি দেব। কারণ ফ্যাপসাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তো এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন একটু নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব গ্রেভিটা কমে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু কমে গেছে। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায়, সেটা মাথায় রাখতে হবে। আপনারা যদি গ্রেভিটা ঠিক এরকমভাবে খেতে চান তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। আমি পানিটাকে আরেকটু শুকিয়ে নেব, তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এখন অ্যাড করছি সুন্দর একটা ফ্লেভারের জন্য 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আরও অ্যাড করছি কয়েক ফোঁটা কেওড়ার জল। তার সাথে অ্যাড করছি 1 ফালি লেবুর রস। আরও অ্যাড করছি 20 থেকে 25টি কিশমিশ। আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করতে করতে দেখতেই পাচ্ছেন গ্রেভিটাকে আমি আরেকটু ঘন করে নিয়েছি। ফ্যাপসা এরকম করে ভুনে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। ফ্যাপসাটাকে নামানোর আগে অ্যাড করছি 1/2 চা চামচের মতো মাংসের মশলা। এবার নেড়ে দিয়ে চুলোটাকে বন্ধ করে দেব। অলমোস্ট আলু দিয়ে ফুসফুস ভুনা রেডি। এখন সার্ভ করছি। ফ্যাপসা ভুনা থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে। অনেকেই ফ্যাপসা পছন্দ করেন না। আশা করি আমার রেসিপি দেখে আপনারা যদি রান্না করেন ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এবার খাওয়া দাওয়ার পালা। গরম গরম ভাতের সাথে গরম গরম ফ্যাপসা ভুনা, সাথে নিয়েছি লেবুর আচার। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।